নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কোনো রকম লিখিত পরীক্ষাও নেই। ঠিক আছে, এখানে যোগ্যতা কী লাগছে আবেদন করার জন্য? মাধ্যমিক পাস বা 8 পাস, ক্লাস 8 পাস যোগ্যতাতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, তো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওই তোমাদের আমি জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে কীরকমভাবে আবেদন করবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত তথ্য। অনুরোধ একটাই, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে উইদাউট স্কিপে। তো বন্ধুরা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিও ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকবে। তো সমস্ত ভিডিওর অফিসিয়াল নোটিফিকেশানগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট করা হয়ে থাকে। তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে জয়েন করে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটি। ঠিক আছে, সেখান থেকে সমস্ত তথ্য ও তাছাড়া বিভিন্ন রকম প্রকল্প ও চাকরির আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের আগে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ এটি কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং এখানে কিন্তু কোনো রকম পরীক্ষাও দিতে হচ্ছে না। ঠিক আছে, তো কী লেখা আছে? অ্যাপ্লিকেশন মাস্ট বি ফিল ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতে তোমাদের সমস্ত কিছু তথ্য লিখতে হবে একদম নির্ভুলভাবে। ঠিক আছে, কোনো রকম ভুল করলে চলবে না, তাহলে কিন্তু আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো সবার প্রথম এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কী করবে? A4 পেপারে প্রিন্ট আউট করবে, দিয়ে হাতে কলমে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লিখবে। তো এখানে তোমাদের সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপর যে আবেদন করবে, অর্থাৎ তোমার নাম এখানে উল্লেখ করতে হবে, তোমার বাবার নাম এখানে উল্লেখ করতে হবে, তারপর এখানে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে। এবং 1/1/2024 অনুযায়ী কারেন্ট তোমাদের এজ কি, বয়স কি, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ওকে, এরপর দেখো এখানে ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের এখানে একটি সঠিক মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। এবং এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার সেম যদি হয় তাহলে সেমটাই দেবে, যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা। ঠিক আছে, তারপর তোমাদের এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তুমি কোথায় বাস করো সেখানকার অ্যাড্রেস দিতে হবে, তার সঙ্গে দিতে হবে তোমার কোন জেলা থেকে আবেদন করছো সেই ডিস্ট্রিক্টের নাম, পুলিশ স্টেশন কী আছে সেটা, এবং তোমার পিনকোড সেটা উল্লেখ করতে হবে। ওকে, এরপর দেখো বন্ধুর এখানে কোয়ালিফিকেশন, যেহেতু ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম মাধ্যমিক এবং অষ্টম পাস, এখানে অষ্টম পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার এখানে কী কোয়ালিফিকেশান আছে সেটা মেনশন করবে। এবং এখানে মাধ্যমিক, 8 পাস, গ্র্যাজুয়েশন সমস্ত তথ্য উল্লেখ করতে পারো, কোন স্কুল, বোর্ড বা ইনস্টিটিউট থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, কত নাম্বার পেয়েছো সেটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, তুমি যেখানে আবেদন করবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটা তো ফিল আপ করলে মোটামুটি 50% ফিল আপ হয়ে গেল, আমি সমস্তটাই দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এবং কত তারিখের মধ্যে, কি বলেছে? ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট টু হেয়ার বাই রিকোয়েস্ট টু দ্য সাবমিট অ্যাপ্লিকেশন অন বিফোর 27 ডিসেম্বর, অর্থাৎ ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং সাবমিট করতে পারবে 27 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। ঠিক আছে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই যে 27 ডিসেম্বর এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কোথায়? তা অ্যাড্রেস কী আছে? স্বাস্থ্য পরিবহন ভবন, SHTO 142 AGC বোস রোড, কলকাতা, পিন নাম্বারটা। ঠিক আছে, এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে সেলফ অ্যাটেস্টের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের এই 27 ডিসেম্বর এই তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেসে, তাহলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, তোমরা নিজে থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো www.wbhealth.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকেও তোমাদের ওই রিক্রুটমেন্ট বাটনে গিয়ে, সেখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সেখান থেকে ডাউনলোড করতে পারো। ওকে, এবার দেখো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন সেখান থেকে। ঠিক আছে, কবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে? 2/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখে। এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে? ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিল ভিডিও কমেন্ট বক্সে
যে ড্রাইভারি পোস্টের কোনো রকম নোটিফিকেশান বেরোলে অবশ্যই জানাবেন, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 10 জন, অর্থাৎ 10 জনকে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশান কী লাগছে না, সিম্পল 8 পাস যোগ্যতা থাকতে হবে, মাস্ট প্রভিন্স ভ্যালিড এলএমবি ট্রান্সপোর্ট বা হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সঙ্গে মিনিমাম 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এছাড়া বন্ধুরা নলেজ ইন রানিং রিপেয়ারিং ভেহিকলস অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ড্রাইভিং হেভি ভেহিকলস, অর্থাৎ তোমার যদি কোনো রকম জ্ঞান থাকে মোটর ভেহিকলস রিপেয়ারিংয়ের ওপরে, অর্থাৎ গাড়ি রিপেয়ারিংয়ের ওপরে, তুমি কিন্তু মেনশন করতে পারো, সেক্ষেত্রে প্রেফারেন্স পেলেও পেতে পারো। ঠিক আছে, বয়স কী লাগছে, এখানে আবেদন করার বয়স লাগছে 18 থেকে 40 বছর। 1/1/2024 অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 40 হয়ে থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে যে আবেদন করলে চাকরি পেলে তোমাদের বেতন থাকছে 18,000 টাকা পার মান্থ। ওকে, আচ্ছা, সেকেন্ড পোস্ট কী আছে, নেম অফ দ্য পোস্টিং কী আছে না, বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, ভ্যান অ্যাটেন্ডেন্ট এই পদে তোমরা আবেদন করতে পারো। এখানে ভ্যাকেন্সি আছে 23টি, অর্থাৎ 23 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমাদের যোগ্যতা লাগছে সিম্পলি 8 পাস, তাছাড়া তোমাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স লাগছে কিনা মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রেপুটেটেড অটোমোবাইল ওয়ার্কশপ বা গ্যারেজ। যদি তুমি আবেদন করতে চাও এই বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট পদে, তাহলে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কী লাগছে, যে কোনো একটি লাগবে। এখানে দেখো আরেকটি এক্সপিরিয়েন্সও রয়েছে, সে তার আগে উপরেরটা বলে দিই। এখানে এক্সপিরিয়েন্স লাগছে কি না, তোমাদের মিনিমাম 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, রেপুটেটেড কোনো অটোমোবাইল ওয়ার্কশপ বা গ্যারেজে যদি কাজ করে থাকো 5 বছরের তাহলেও হবে। তাছাড়া সিম্পল আইটিআই যে রেগুলার কোর্স করে থাকো অটো ফিল্ড বা গ্যারেজের ওপরে, আইটিআই এর ওপরে, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 40 লাগছে এবং এখানে বেতন কিন্তু 15,000 টাকা প্রতি মাসে প্রদান করা হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এখানে দুটি পদ আছে। ঠিক আছে, একটা হচ্ছে ড্রাইভিং পদ আর একটা হচ্ছে বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট পদ। দুটোতেই সেম বয়স, বাট বেতনটা কিন্তু ডিফারেন্ট আছে, একটা 18,000, একটা 15,000। ওকে, তো এখানে কোয়ালিফিকেশান, বেতন এবং কবে আবেদন করবে সমস্ত তথ্যই আমি উল্লেখ করে দিলাম। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আবারও বলছি ডাউনলোড করে নেবে। এখানে আরও সমস্ত তথ্য আছে, রেলিভেন্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা এখানে তোমাদের মেনশন করতে হবে, বা এক্সপিরিয়েন্স অন রিপেয়ারিং ভেহিকলস সেইটার মেনশন করতে হবে। ঠিক আছে, তো একটু দেখে নেবে তোমরা। তারপর হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্স তোমাদের যেটা আছে সেটা এখানে মেনশন করতে হবে, এবং এলএমবি যে তোমাদের লাইসেন্স আছে তার ডেট কবে হয়েছে, কতদিন ভ্যালিড আছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, সবার লাস্টে এখানে তুমি ডেট দেবে, এখানে কোন জায়গা থেকে আবেদন করছো সেই প্লেসের অ্যাড্রেসটা দেবে, তার সঙ্গে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার পুরো সিগনেচার কিন্তু এখানে দিতে হবে। এবার দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যে আবেদন করবে, এখানে যেহেতু দুটো পদ আছে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে তুমি মেনশন করে দেবে কী পদের জন্য আবেদন করছো। ঠিক আছে, তার সঙ্গে যা যা ডকুমেন্টস সেগুলো তো অ্যাটাচ করবেই। যেমন দেখো এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের সাথে, যেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। ঠিক আছে, তার সঙ্গে আধার কার্ড দিতে হবে, তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, ভোটার কার্ড বা রেশন কার্ড দিলেও হবে, এবং তোমার সঙ্গে তার সঙ্গে বার্থ সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই 6টা ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে আবেদন করার জন্য লাগছে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দেরি হলেও কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর তোমরা যারা অন্য পদের জন্য ভাবছো যে অন্য কোনো পদ আছে কি না, বা অন্য কোনো পদ বেরোলে কী করে জানতে পারবে, তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন হতে হবে ও এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো চাকরির লেটেস্ট আপডেট কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ও ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।